আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। নানা সমস্যায় জর্জরিত কুমিল্লার ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা, সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এবং গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। নানা সমস্যায় জর্জরিত কুমিল্লার ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত বছরের বন্যায় সেবা দেওয়ার অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন মেশিন, নেই আবাসন ব্যবস্থা, রয়েছে জনবল সংকট। সেবা নিতে আসা রোগীদের অভিযোগ, যন্ত্রপাতি না থাকায় বাইরের প্রতিষ্ঠান থেকে বেশি টাকা খরচ করে সেবা নিতে হচ্ছে। দায়িত্বরত কর্মকর্তারা জানান, এসব সমস্যা সমাধানের জন্য উপর মহলে জানানো হয়েছে। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন বুলবুল আহমেদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা কুমিল্লার ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবসময়ই রোগীদের চাপ থাকে। ৫০ শয্যার হাসপাতালটি রোগীতে পরিপূর্ণ। গত বছরের ভয়াবহ বন্যায় ডুবে যায় হাসপাতালটি। নষ্ট হয় এক্স-রে মেশিন, ২০টি কম্পিউটার, প্রিন্টার মেশিন সহ গুরুত্বপূর্ণ সব যন্ত্রাংশ। এছাড়াও রয়েছে বিভিন্ন দেয়ালে ফাটল। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল সংকট, করা হয়েছে আউটসোর্সিং, তবে দেওয়া হচ্ছে না বেতন। রোগীদের অভিযোগ, পরীক্ষা নিরীক্ষাগুলো হাসপাতালে করা গেলে ভোগান্তি থেকে রক্ষা পেতেন তারা। এক্স-রে মেশিনটা নষ্ট হয়েছে তো বন্যার পানিতে, এখন ওরা ঠিক করে নেয়, যার জন্য আমাদের মুমূর্ষ রোগী ওরা স্ট্রেচারে করে নিয়ে যেতে হচ্ছে অন্যান্য ক্লিনিকে। কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা জানান, হাসপাতালে রোগীর তুলনায় নেই শয্যা ও আবাসন ব্যবস্থা। ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবসময় আপনার রোগীতে ভরপুর থাকে। এখানে কোনো ডে কেয়ার সেন্টার নেই, ভালো কোয়ার্টারের ব্যবস্থা নেই, ডরমেটরির ব্যবস্থা নেই। যে বর্তমান আবাসন সমস্যা যেগুলো আছে সেগুলোতে আসলে থাকার অনুপযোগী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এ সকল সমস্যার কারণে সেবা দিতে সমস্যা হচ্ছে। তো এখানে যে পরিমাণ জনবল বা মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন, সেই হিসেবে এটা ৫০-১০০ শয্যা হওয়া খুবই জরুরি। আমরা এটার জন্য চেষ্টা করছি, তদবির করছি। আশা করি ইনশাল্লাহ সরকার যদি সদয় দৃষ্টি দেয়, তাহলে আমরা ইনশাল্লাহ ১০০ বেডে এটা হতে পারে। কুমিল্লার ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৭২ সালে ৩১ শয্যা নিয়ে উদ্বোধন করা হয়। পরবর্তীতে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চাঁদপুরের দুর্গম চরাঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ভাসমান হাসপাতাল বাংলাদেশ ফ্লোটিং মেডিকেল মোবাইল ইউনিট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এই প্রকল্পটি উদ্বোধন করা হয়। এ সময় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা সচিব মোহাম্মদ সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর, ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান, কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলাইমান আব্দুল আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের দেলদুয়ারে সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাব্বির আহমেদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার মোস্তফা আবদুল্লাহ আল নূরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল কে এম হায়দুরুল আলম, ক্যাপ্টেন ফাহিম, অফিসার ইনচার্জ দেলদুয়ার থানা মোহাম্মদ শোয়েব খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান চানখা, সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ, উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামীর আমির আবদুল্লাহ আল মোমেন, দেলদুয়ার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বিআরডিবির চেয়ারম্যান উপু তালুকদার শিপ্তু সহ অন্যরা। গাজায় নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর নির্বিচারে ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের সাধারণ মানুষ ও সাংবাদিকদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে ও গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন ও সম্মিলিত সাংবাদিক সমাজ। এদিকে গাজায় নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচারে ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জিয়া সাইবার ফোর্স ও তারেক রহমান যুব পরিষদের আয়োজনে শহরের লম্বাগাছ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। অন্যদিকে বিক্ষোভ মিছিল করেছে মোংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে মোংলা মহিলা কলেজ, সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, মহসিনিয়া
আলিম মাদ্রাসা মৌলা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল নড়াইল ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নে চর কালিদাস এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত একটি স্কেভেটর ও 3টি ট্রাক আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ফেনী সদরের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা। তিনি জানান, আটককৃত যন্ত্র ও গাড়িগুলো আনার সুযোগ না থাকায় ওই স্থানে অকেজো করা হয়েছে। ঘটনাস্থলে অপরাধী ব্যক্তি পালিয়ে যাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। তবে যন্ত্র ও গাড়ির মালিক শনাক্ত করা হয়েছে। অভিযানে আনসার বাহিনীর একটা টিম সহযোগিতা করেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। জীবন সংগ্রামে অদম্য নারী কুষ্টিয়ার কুমারখালী রেল গেটম্যান লতিফা ইসলাম নিজ উদ্যমে ধরছেন সংসারের হাল, অন্যদের জন্য অনুপ্রেরণা। দেশ বাংলায় স্বাগত আরো একবার। কোথায় নেই নারীর ছোঁয়া? রান্নাঘর থেকে মহাকাশযান, প্লেনের ককপিট থেকে গভীর সমুদ্রে, সবখানেই তাদের পদচিহ্ন। সেই পরিচিত দৃশ্যের বাইরেও রয়েছে নতুন একটি চিত্র। হাতে সবুজ পতাকা নিয়ে রোদ ঝড় বৃষ্টিতে কুষ্টিয়ার কুমারখালী রেল গেটে গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন লতিফা ইসলাম লতা নামে এক নারী। এক হাতে হাজারো প্রাণের দায়িত্ব, আরেক হাতে স্বামী সন্তান সংসার। কুষ্টিয়ার কুমারখালী খোকসা প্রতিনিধি এম এ উল্লাসের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। 2020 সাল থেকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কাজীপাড়া রেলগেটে গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন লতিফা ইসলাম লতা। একদিকে শক্ত করে পতাকা ধরে হাজারো মানুষের প্রাণে নিরাপত্তা দিচ্ছেন, অন্যদিকে তার স্বামী 3 সন্তান ও সংসারের দায়িত্ব পালন করছেন। স্বামীকে সহযোগিতা ও নিজেকে স্বাবলম্বী করতে এবং সন্তানদের মানুষ করতে সমানতালে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সাহসী এই নারী। অবহেলার কারণে অনেকগুলো প্রাণ চলে যাক, এরকম আমি কোনো সময় চাই না। চাই যাতে আমার জন্য সবাই নিরাপদে থাকুক। নারী হয়েও রেলগেটে কিপারের দায়িত্ব পালন করাকে স্বাগত জানিয়েছেন সহকর্মী ও স্থানীয়রা। একজন নারী গেট কিপার আছে, আমি দেখি নিয়মিত সে সুশৃঙ্খল ভাবে ডিউটি পালন করে। বাচ্চাটা রাখি, যখনই গাড়ির সময় হয় যায় আমাদের কাছে দিয়ে থিয়ে যায়, গাড়ি পার করে এসে আবার নিয়ে যায়। মহিলা আছে, অনেক প্রতিবন্ধকতা আছে, অনেকে অনেক রকম কথা বলে, তারপর এটা নিয়ে কাজ করতে হয় আর কি। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলে জানান কুমারখালী রেল স্টেশন মাস্টার। আমার এই গেটে লতা নামে একজন গেটম্যান রয়েছে, সে নিষ্ঠার সহিত দক্ষতার সহিত গেট পরিচালনা করতেছে, কাজ করতেছে, আমরা তাকে সাধুবাদ জানাই। ঝুঁকিপূর্ণ অনেক কাজই নারীরা এখন দক্ষভাবে করছেন। লতা তারই একটি দৃষ্টান্ত। তার কাজ অনেক নারীকে অনুপ্রাণিত করবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুষ্টিয়া জেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025-এর বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডেভেলপমেন্ট সোসাইটির স্বাস্থ্য সেবায় সুযোগ নিশ্চিত করতে মত প্রকাশ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অডিটোরিয়ামে ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সোসাইটির মনিটরিং অফিসার তামান্না হান্নানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট সোসাইটির প্রকল্প পরিচালক সৈয়দ রকুনউদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক গৌতম সেনাল, সিরাজউদ্দিন খান স্বাস্থ্য মেডিকেল অফিসার, প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কে এম তরিকুল ইসলাম রতন সহ অন্যরা। লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফিটনেস ক্লাব উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এই ক্লাব উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন রকম শরীর চর্চার মেশিনের ব্যবহার প্রদর্শন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরান খান, সহকারী কমিশনার শাহেদ আরমান, রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন সহ অন্যরা। নোয়াখালীর সোনাইমুড়ির কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের অবৈধভাবে এডহক কমিটির সভাপতি নির্বাচন ও নিয়ম বহির্ভূত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
নিয়োগ বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় হাইকোর্টের আইনজীবী মোহাম্মদ আজাদ সহ আহত হয় অন্তত 15 জন। এ সময় হামলাকারীরা মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়। সোনাইমুড়ি মডেল থানার অফিসার ইনচার্জ মোর্শেদ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নানা সমস্যায় জর্জরিত কুমিল্লার 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা, সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান। জীবন সংগ্রামে অদম্য নারী, কুষ্টিয়ার কুমারখালী রেল গেটম্যান লতিফা ইসলাম নিজ উদ্যমে ধরছেন সংসারের হাল, অন্যদের জন্য অনুপ্রেরণা। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।